যারা গায়বকে বিশ্বাস করে, ও অদৃশ্য আল্লাহ আছেন আমরা দেখেছি, জান্নাত আছে আমরা দেখেছি, জাহান্নাম আছে আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ওয়াকিমুনাস সালাহ, আর যারা সালাত আদায় করে, এরপর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এর থেকে ব্যয় করে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা অদেখা জিনিসকে বিশ্বাস করবে, সালাত আদায় করবে, আর আল্লাহ যেটা দিয়েছে ওটা থেকে ব্যয় করবে। তাহলে আমার সম্পদ আমার নয়, আমার বাড়ি আমার নয়, আমার গাড়ি আমার নয়, এর স্বত্বাধিকারী আমি নই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ হলো তিনটা। কয়টা? তিনটা সম্পদ আপনার। এক, যা আপনি খেয়েছেন এটা আপনার। দুই, যা আপনি পরেছেন, আপনার জামা, আপনার বোরকা, আপনার কামিজ, আপনার পায়জামা, আপনার পাঞ্জাবি, যা আপনি পরে শেষ করেছেন এটা আপনার। তিন, যা আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। যা রেখে গেছেন তা আপনার না, যা রেখে গেছেন তা ওয়ারিসের। এই হারা গাছের 5 তলা বাড়ি টাকার আমার, এটা আপনার নয়। আপনার হলো সেটা, আজকে মনে করেন আপনি ঢুকেই দান বাক্সে 2টা টাকা দান করেছেন, ওটা আপনার। বিচারের মাঠে ওটা দেখতে পাবেন। প্রিয় নবী বলছেন as-সাদাকাতু বুরহান, আপনি যাই দান করবেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার জন্য ওটাই আপনার দলিল। সুবহানাল্লাহ। আর যা রেখে যাবেন তা আপনার জবাবের বিহিতার আওতায় পড়বে। যা আপনি রেখে যাবেন তার জবাব আপনাকে দিতে হবে, আর যা আল্লাহর পথে ব্যয় করবেন তার প্রতিদান বিচারের মাঠে পাবেন। দুইটা জিনিস, যা আপনি রেখে যাবেন তার জবাব আল্লাহর কাছে বিচারের মাঠে দিতে হবে, আর যা আপনি দান করে গেছেন তার প্রতিদান বিচারের মাঠে আপনি পাবেন। তাহলে আমাদের জন্য পরেরটা কি ভালো নয়? যে প্রতিদান আমি যাতে পাই, এর অনারিয়াম যাতে আমি কিয়ামতের মাঠে অর্জন করতে পারি। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা শব্দ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস। 4টা গুণের কথা আল্লাহ বলছেন। এক, আল্লাযীনা, যারা ইয়ানফিকুনা, ব্যয় করে, দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, যখন তারা সচ্ছল, মানে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কেউ চাইলো দান করে দিল। 1 কোটি টাকা আছে, কেউ চাইলে 10,000 5,000 আল্লাহর পথে ব্যয় করলো। সাররাই অপররাই, যখন তার কাছে খুব একটা টাকা নেই, রিক্সা চালক রিক্সা চালিয়ে সারাদিনে 300 টাকা কামাই করেছে, 500 টাকা কামাই করেছে, এখন মসজিদে একজন বলছে ভাই আপনার গ্রামে মসজিদ হারাগাছে রহমানিয়া জামে মসজিদ, মহিলাদের 3 তলার ভিত্তি হবে, তো আপনি কিছু দান করেন। তো এই 300 টাকা থেকে সে 5 টাকা বা 10 টাকা দান করলো, তাহলে সে অসচ্ছল, অদররাই, সে সচ্ছল নয়। আল্লাহ তাআলা বলছেন এর পরেও তাকে কি করতে হবে? দান করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল, গরীব এবং বড়লোক উভয় অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়া আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। খুবই কঠিন জিনিস, মানে নিজের রাগকে দমন করা আর মানুষকে ক্ষমা করা, এটা খুবই কঠিন জিনিস। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীল। এই 4টা গুণ যার মধ্যে আছে, এই 4 গুণের ব্যক্তিকে আল্লাহ বলতেছে সৎকর্মশীল। সুবহানাল্লাহ। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ ভালোবাসে কাকে? এক, যারা বড়লোক হলেও দান করে, গরীব হলেও দান করে। 3, যারা রাগকে নিয়ন্ত্রণ করে। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন, দিয়েছে ক্ষমা করে দেন, পাল্টা গালি দিতে যাইয়েন না। ওয়া আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেন। কেননা জোর করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে কখনো সত্যের পথে বাধাগ্রস্ত সাময়িক করা যাবে, কিন্তু বিজয় লাভ করা যাবে না।
অনেককে হককে থুতির জোরে, শক্তির জোরে, পেশির জোরে থামিয়ে দিতে চায়। আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলেন, আর কখনো রাগ করিয়েন না। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না। লোকটি আবার বলল যে আরো কিছু বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না। এরপর লোকটি আবার বলল যে আল্লাহ রাসূল আমাকে আর কিছু উপদেশ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না। তার মানে রেগে যাবেন তো আপনি হেরে যাবেন। এজন্য আমাদের যে মুভমেন্টের মধ্যে যে রাগাত্মক নীতি আছে এটাকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা। আর ওয়াআফিনা লিন-নাস, মানুষকে ক্ষমা করে দেন। মানুষ আপনাকে গালি দিয়েছে, ক্ষমা করে দেন। মানুষ আপনাকে বোঝেনি, ক্ষমা করে দেন। বিচার তাকেই দেন। আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন? ক্ষমা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন, এই তায়েববাসীকে পিষ্ট করে ফেলবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল জিবাল, আমি তাদের জন্য এ দোয়া করতে চাই না, বরং আমি আশাবাদী যে ওদের ওরসে এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা শিরিক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কায় এসেছেন, সবার প্রথম তিনি যেটা করেছেন, মক্কায় যারা তাকে মেরেছে, মক্কায় যারা তাকে গালি দিয়েছে, মক্কায় যারা তারা গীবত করেছে, চগলখড়ি করেছে, প্রিয় নবী সর্বপ্রথম তাদের সবাইকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা আরো গুরুত্বপূর্ণ আয়াত, সূরা মুনাফিকুন এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, দান করো আমি যে রিজিক দিয়েছি এর থেকে। কতক্ষণ? তোমাদের মৃত্যু আসার আগে। তোমরা যে দান করবে, দান করো মৃত্যু আসার আগে, না হলে কি হবে? فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। না হলে তোমরা মৃত্যু যখন চলে আসবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ প্লিজ গিভ মি মোর সাম টাইম, আল্লাহ আপনি আমাকে কিছু সময় দেন, যে সময়টা আমি কিছু ব্যয় করি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর পথে কিছু ব্যয় করি, আর এই ব্যয় করার মাধ্যমে আমি ভালো বান্দা হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কোনো সময় দিবেন কি? কি মনে হয় এরকম কথা বললে কি আল্লাহ সময় দিবেন? ফেরাউন যখন চুবানি খাচ্ছে তখন বলতেছে, আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনলাম মুসার উপর, মুসার কওমের উপর, আর মুসা যে আল্লাহকে বিশ্বাস করে তার উপর। আল্লাহ বলতেছে, আল আন, ফেরাউন এখন আনলে হবে? এর আগে কত তোমাকে সময় দিয়েছি, কত সুযোগ দিয়েছি, তুমি তো শুধু ফিতনাই সৃষ্টি করেছো, তুমি তো কেবল আমার মুমিন বান্দাদেরকে কষ্টই দিয়েছো, হত্যা করেছো। আজকে যখন লাস্ট মোমেন্টে তুমি চলে এসেছো তখন তুমি বলতেছো আমি ঈমান আনলাম, আল্লাহ এখন বলছো? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারবের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাত। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, জানেন নাকি? রহমানিয়া জামে মসজিদের কোন মুসল্লি হারা গেছে জানেন যে আমি 1 বছর পর, 2 মাস পর, 6 মাস পর মারা যাব? এভরিবডি ডোন্টস নো কখন মালাকুল মউত চলে আসবে, আমরা কেউ জানি না। এজন্য আমাদের উচিত যে আমরা মৃত্যুর আগেই যাতে আল্লাহর পথে কি করতে পারি, ব্যয় করতে পারি, দান করতে পারি। এটা আপনার জন্য, এটা জামে মসজিদের জন্য প্রয়োজনের জন্য বলছি, মাদ্রাসার জন্য প্রয়োজনের জন্য বলছি, জি না, এটা আপনার জন্য। দান আপনাকে বাঁচাবে। হাদিসগুলো পরে আসতেছে, সহিহ বুখারী। আমরা কতগুলো আয়াত, প্রায় 4-5টা আয়াতের অনুবাদ শুনলাম। এবার হাদিস থেকে দেখি কি গুরুত্ব রয়েছে। সহিহ বুখারী
প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। এর মধ্যে ওই ব্যক্তি যে দান করে ডান হাত দিয়ে, এমন ভাবে দান করে যে স্যার ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত বলতে পারে। তাহলে যে ব্যক্তি আল্লাহর পথে দান করে এই ব্যক্তি কোথায় থাকবে? আরশের ছায়ায়। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়া দিবেন। কেন? যে আপনি আল্লাহর পথে কি করেছেন? ব্যয় করেছেন, দান করেছেন। এটার বদৌলত, এটার সাজা। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 73। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা ক্ষেত্রে পৃথিবীর যে কোনো মুসলিম হিংসা করতে পারে। দুইটা ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন। ওর আছে আমার নেই কেন, ও পারে আমি পারি না কেন। কয় ক্ষেত্রে করা যাবে? দুই ক্ষেত্রে অনুমতি আছে। এক, আল্লাহ কাউকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এবং তার এই ইলমের মাধ্যমে সমাজের খেদমত করছে, বক্তব্য দিচ্ছে, লিখছে, সমাজ সংস্কার করছে। তো আর একজনের দেখে মনে হচ্ছে, ইস, যদি আমি ওর মতো হতে পারতাম, যদি আমিও 5-10 জন মানুষকে দ্বীনের কথা শোনাতে পারতাম, যদিও আমি কিছু বইপত্র লিখতে পারতাম, ইস, আমি যদি একটা খুতবা দিতে পারতাম। এই যে সে হিংসা করতেছে একটা লোককে দেখে, এই হিংসা করে সে পড়াশোনা করতেছে, আরো জানার চেষ্টা করতেছে, এই হিংসা তার জন্য করা জায়েজ। দুই, আল্লাহ কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সে ব্যয় করছে, সে ব্যয় করছে। আর যার সম্পদ নেই সে মনে মনে ভাবছে, ইস, ওই লোকটা একাই একটা উজুখানার জন্য 3 লক্ষ টাকা দিয়ে দিল। ও একাই মাদ্রাসার ফ্লোর বা মসজিদের ফ্লোর করার জন্য একাই টাকা দিল, অনেকে দেয় না, একাই দিয়ে দেয়। তোমাদের ওইদিকে একটা মসজিদ হয়েছে, একাই একজন টাকা দিয়েছে। আবার কোন মসজিদে ফ্লোর একাই কেউ কিনে দেয়, টাইলস একাই কেউ কিনে দেয়, বলছে আমি কাউকে অংশ কিনে দেবো না, আমি একাই। এই যে হিংসা, ও পারলো আমাকেও দিতে হবে আর একটা, আমি তাদের সব রড দিব। এই হিংসাটা শরীয়তে কি জায়েজ? এটা বৈধ। বরং এই হাদিসের সিনোনিম আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে 4 শ্রেণীর ব্যক্তির আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, সে ইলমের মাধ্যমে খেদমত করে এবং টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করে। আর একজনকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। যার আল্লাহ জ্ঞান দিয়েছে, এই লোকটা মনে মনে ভাবছে, আল্লাহ ওকে তুমি আলেমও বানিয়েছো, টাকাওয়ালাও বানিয়েছো, তুমি আমাকে কেবল আলেম বানিয়েছো, আমার যদি ওই আলেমের মতো এত টাকা থাকতো তো আমিও দান করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যে এই সংকল্প করেছে ইলম থাকার কারণে, ইলমের সঙ্গে যার মাল ধন সম্পদ আছে, ওই ব্যক্তি দান করে যত নেকি পেয়েছে, যার ইলম আছে কিন্তু টাকা পয়সা নেই, ও যে তার মতো দান করার নিয়ত করেছে, সমপরিমাণ দানের নেকি আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দানের নিয়ত করাটাও নেকি, দানের নিয়ত করাটাও নেকি। আর দুই ব্যক্তির উদাহরণ প্রিয় নবী দিয়েছেন, একজন ব্যক্তির জ্ঞানও নেই কিন্তু টাকা আছে, জ্ঞান নেই, ইলম নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আবার টাকা আছে। ও কি করেছে? ও হারা গেছে, সিনেমা হল দিয়েছে, রংপুরের সিনেমা হলের মালিক, বিভিন্ন বারের মালিক। আর একজন যার জ্ঞানও নেই, টাকাও নেই, সে মনে মনে ভাবছে, ইস, যদি আমার টাকা থাকতো আমিও একটা সিনেমা হলের মালিক হইতাম। ওর টাকা নেই কিন্তু ও মনে মনে ভাবছে, যদি আমার টাকা হতো তাহলে আমিও সার্কাসের একটা আয়োজন করতাম। ও মনে মনে ভাবছে। তো প্রিয় নবী বলেছে, যার জ্ঞান নেই টাকা আছে, ও টাকা দিয়ে অপকর্ম করলো। আর যার জ্ঞানও নেই টাকাও নেই, ও বললো আমার টাকা থাকলে আমি ওই অপকর্ম করতাম। ওর জ্ঞানবিহীন টাকাবিহীন ওই অপকর্মের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ গুনাহ দান করে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নেকি 1 নাম্বার দলের থাকার দরকার আছে না নেই? আমাদের টাকা নেই কিন্তু কেউ যদি দান করে মনে মনে নিয়ত করে, আল্লাহ রিজিকের মালিক তো তুমি, তুমি তো ফয়সালা করেছো 50,000 বছর আগে
যে আমি 5,000 টাকা মাসে বেতন পাবো, 10,000 টাকা পাবো, আল্লাহ এর বেশি তো আমার সামর্থ্য নেই। তবে আমার সামর্থ্য যদি থাকতো, ওই লোক একাই খবর করে দিল, কত মানুষ সেজদা করবে, ওই লোক একাই ছাদ তৈরি করে দিল, কত মানুষ, হাজার হাজার মানুষ সালাত আদায় করবে। আল্লাহ আমার যদি টাকা থাকতো, আমি একটা ফ্যান 3,000 4,000 টাকায় কিনে দিতাম, আমি একটা টাইলস 24x24 500 টাকায় কিনে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি তো আমার সামর্থ্য দাও নাই, আমি ভ্যান চালিয়ে সারাদিনে 300 টাকা ইনকাম করি, আমি কেমনে একটা 24x24 টাইলসের 500 টাকা দেই? আল্লাহ থাকলে দিতাম। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ভ্যান চালক যে নিয়ত করলো ইলমের সাথে, আল্লাহ তাআলা এই জন্য গোটা ফলক দান করলে যে লোকটার যত নেকি হয়েছে, ওই ভ্যান চালকের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে ওই নেকি দিয়ে দিবেন। এই জন্য আমাদের টাকা নাই, নিয়ত থাকার দরকার আছে না? নেই? ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর।